নমস্কার, সুস্মিতা কে ব্লগ থেকে বলছি। আমরা দেখো কত তাড়াহুড়ো করে যাচ্ছে, আমার মামির সামনে যাচ্ছে আর আমি মামির মানে পিছিয়ে পিছিয়ে ধরবো, এত তাড়াহুড়ো করে যাচ্ছি না। আর কি আর বলি, তবুও আমি মামির সঙ্গে পারি না, কিন্তু মামির বয়স অনেকটা বেশি, কিন্তু তবুও আমি পাচ্ছি না, এত জোর জোর। কোথায় যাচ্ছে বন্ধুরা? একটু টাউনে যাচ্ছি, মানে দিনহাটা শহরে, মানে একটু ব্যাংকে যাচ্ছি বলেই ফেলালাম। ব্যাংকে একটু দরকার আছে, তো সেই জন্য আমরা দুজন মিলেই যাচ্ছি। আছে আরও লোক আছে, যাই হোক, কত সুন্দর। এই তো সামনেই তো রাস্তা, এই রাস্তাটা ধরার জন্য এত তাড়াহুড়ো করে যাচ্ছি না। আর কি আর বলি, এই তো সামনে, বেশি দূর না, কিন্তু একটু হাঁটতে মানে হাঁপিয়ে যাই, কারণ বয়সটা তো দেখতে হবে বন্ধুরা, বয়সটা তো কম না, সেই জন্য হাঁটতেই হাঁপিয়ে যাই। আর এখানে শুধু বেহাল রাস্তাঘাট, কী অবস্থা জানো বন্ধুরা, একটা টোটো পেলাম না, কি করে? সেজন্য মামি আর শাশুড়ি মিলে হেঁটে যাচ্ছি। আর মামি এত দৌড়ে দৌড়ে মনে হয় যাচ্ছে, আমি ধরতে পারছি না বন্ধুরা, কীরকম দেখো তো। আগের দিনে লোকের মানে শক্তিটাই মনে হয় আলাদা, আর আমি পারি না, ধরতেই পারি না। আর পিছনে পিছনে আমার আবার মেয়েও আছে, মেয়ে তো একদম পিছুয়ে পড়ে গেছে। এই তো এসে পড়লাম, এই তো সামনেই আমাদের রাস্তায় এখন ওয়েট করব, কোথায় টোটো পাই না পাই। তো গাড়ি চলে যাচ্ছে, মামি এই তো দাঁড়িয়ে আছে, ব্যাগ আর একটা পিছনে হাতে। এই তো টোটোতে উঠে পড়লো মামি। ওহ, কত সুন্দর লাগছে না মামি শাশুড়িটাকে, সেই হেব্বি লাগছে আমার, সত্যি আমার একটা মামি শাশুড়ি হয়। তারপরে দুজনে এই তো সামনাসামনি বসে পড়লাম, কত সুন্দর। আর মামি যে পান সুপারি খায় না, মানে দেখতেছে পানের সুপারি ডিব্বিটা বাড়িতে রেখে যাচ্ছে নাকি, ওইটাই দেখতেছে। ঠিক আছে, ও মা আবার কি দেখছে, রুমাল দেখতেছে নাকি? ভারী লাগতেছে না ব্যাগটা? পিছনে যাচ্ছি। তবে বন্ধুরা, আমরা ব্যাংকের কাজ সেরে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। এই তো বাড়ি, এত ওয়েট হচ্ছে, 20 টাকা দেওয়া লাগবে। তাহলে না আমরা একটা টোটোতে যাওয়াটা ভালো ছিল। হ্যাঁ, মনে হচ্ছে কি স্কুল থেকে বাড়ি যাচ্ছে এটা ম্যাডাম। মামি পিছনটা দেখে তাই মনে স্কুল ছুটি হয়ে গেল মামি, না মানে ফাঁকি ব্যাস স্কুলের, স্কুল ফাঁকি দিয়ে টিচার বাড়ি আসছে না, তাই হোক না? ও মাথা ব্যথার জন্য তুমি বাড়ি আসলা স্কুল কামাই করে? আজকে টিফিন নেন নাই মামি স্কুলের জন্য? নিছেন কই? আজকে কি টিফিন হয়ে গেছে? লাল চাল ভাজা আর কি, লাল চা, মানে রদ চা, চাল ভাজা, ভালোই তো। বাড়িতে এসে দেখি আমরা বাড়িতে ছিলাম না, লিচুর গাছে একটা লিচু নেই, দাঁতের জন্য লিচু খেতে পারলাম না। এবার মাথা খারাপ হয়ে গেছে, এখন আমার মেয়ে বলতেছে মা আমাকে লিচু দাও, তুমি কেন আমাকে ব্যাংকে নিয়ে গেছো? যাই হোক, ভালো করে দেখো এই ভিডিও এই পর্যন্তই দেখতে কোথায় তাহলে গাছে কেন একটা নেই, মেয়েকে বুঝাচ্ছি যে মা তোকে গাছে তো নেট দিয়ে রাখতে পারতো, কিছুতে বুঝছে না, শুধু এসে আমি দাঁতের ব্যথার জন্য লিচুই খেতে পারলাম না এবার, আর আমার জন্য একটু নেট দিয়েও বেঁধে রাখলাম না। আমার মেয়ে একেবারে কিরকম, আর আমার শরীর কিরকম হয়ে গেছে সেটা দেখে না, ও লিচু খাবে, ও লিচুর দিকে। আমি আমার গাছের ভালো লাগে, আমার সব থেকে আমার লিচু খাবে, লিচু দিতে হবে, যদি খাই আবার দাঁতের ব্যথা উঠে যায়, কিন্তু ও বুঝতেছে না। আমার তো ভীষণ রাগ উঠে গেছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার কিন্তু এই পর্যন্তই, তোমরা দেখতে থাকো আমার ভিডিও।